ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিনতির কিচেন ক্রিয়েশনের নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। নতুন রেসিপির জন্য আমি এখানে নিয়েছি এই যে বেগুন, এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর নিয়েছি 3টে ডিম, কাঁচা পাকা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, আর নুন, তেল, কালো জিরে আছে। এই দিয়েই বানাবো আজকে একটি নতুন রেসিপি, দেখতে থাকুন। এর জন্য আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি, এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেবো। লাগে তো পরে আর 2টো দেব। দিয়ে দেবো একটু কালো জিরে, পরিমাণ মতো নুন, কুচানো পেঁয়াজ, আদা, কুচানো রসুন, এই যে লঙ্কা কুচানো। এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আর ফেটানো হয়ে গেছে, এটা সাইড করে দেব। এই যে বেগুনে আমি নুন মাখিয়ে নেব, ধুয়ে ভালো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কেটে নেবেন, যতটা দরকার। নুন মাখানো হয়ে গেছে, প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো তেল। গরম হয়ে গেছে, এই ফেটানো ডিম দিয়ে দেবো। দেই কাটা বেগুনগুলো আমি এইভাবে দিয়ে দিলাম, 2টো বেগুন, কাটা বেগুন। আর যে একটুখানি ফেটানো ডিম আছে ওইটাও বেগুনের উপরে দিয়ে দেব। এইভাবে আমি উল্টে নিলাম। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে, এটাকে আবার নামিয়ে নেব। এই দেখুন কত বড় ডিম আর বেগুন ভাজা। এই একটা খেলেই পেট ভরে যাবে, আর খেতে হবে না কিছু। এই দেখুন আমি নামিয়ে নিয়েছি, আর বেগুন ভাজাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর একটা অন্যরকম করে বেগুন ভাজবো, তার জন্য লাগবে আমার একটু সাদা তেল। দেখুন আমি আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি। এবার এই ফেটানো ডিমের মধ্যে বেগুনটা দিয়ে আমি ভেজে নেব এরকম করে। এই দেখুন এই বেগুনিটাও আমার হয়ে গেছে, তুলে নেব। ময়দা বেসন ছাড়া বেগুনি কীভাবে হয়েছে দেখুন। এই দেখুন আবারও 2টো আমি দিয়ে দিয়েছি। কম সময়ে কম খরচে
তাড়াতাড়ি চটজলদি বানিয়ে নিতে পারেন। এ দুটো হয়ে গেছে, আমি তুলে নেব। এই দেখুন আমার ডিম দিয়ে দু রকমের বেগুন ভাজা হয়ে গেছে। এটা একটু কেটে দেখাই। এই দেখুন কত সুন্দর হয়েছে। এই ডিম দিয়ে বেগুন ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার, দেখা হবে পরের রেসিপিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।